সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় এসেছে তারা পুলিশকে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করেছে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এবং নিজেদেরকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশের পুলিশকে হাতিয়ার বানিয়েছিল তারা। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই পুলিশকে বলা হতো শেখ হাসিনার পুলিশ। বিএনপি ক্ষমতায় এলে এই পুলিশকে বলা হয়েছিল বিএনপির পুলিশ। পুলিশ কখনো জনগণের হয়ে উঠতে পারেনি এবং এই ২০২৪ সালের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে স্পষ্ট হয়েছে পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক কতটা বিচ্ছিন্ন এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক কতটা ফারাক রয়েছে। সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি, একে অপরকে সমানে পিটিয়েছে। দেশে একটি নির্বাচন হয়েছে, নতুন একটি সরকার ক্ষমতায় বসেছে। সেই সরকার এই পুলিশকে নিয়ে কী ধরনের কাজগুলো করা দরকার, পুলিশের ভেতর থেকে কোন জিনিসগুলো অপসারণ করা খুবই জরুরি হয়ে পড়েছে এবং এই সরকারের যাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, তিনি কি পারবেন কিনা পুলিশকে সংস্কার করতে, সেসব নিয়ে আমি আসলে কথা বলবো। প্রথমে আমি কথা বলবো পুলিশের ভেতরের বেশ কিছু সমস্যা নিয়ে, যে সমস্যাগুলো দূর করা খুবই জরুরি এবং এগুলা দূর করতে না পারলে আপনি যত পুলিশ সংস্কার কমিশন করেন, যত আইন প্রণয়ন করেন, যত যা কিছু করেন, এই পুলিশ কোনোদিন সংস্কার হবে না, এই পুলিশ কোনোদিন ঠিক হবে না। পুলিশ হলো এই প্রাথমিক ফোর্স যারা হচ্ছে মাঠে আইন প্রয়োগ করে এবং এই সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে। কিন্তু পুলিশের ভেতর কি সেই শৃঙ্খলা রয়েছে? এই যে ধরেন সমাজে কেউ অপরাধ করলে পুলিশ এসে সেখানে আইন প্রয়োগ করবে এবং তাকে আইনের মুখোমুখি করবে, থানায় নিয়ে যাবে, আদালতে তুলবে, এগুলা পুলিশ করবে। কিন্তু পুলিশের ভেতরে যে দুর্নীতি হয়, যেমন ধরেন যে পুলিশের নিয়োগ দুর্নীতি, পুলিশে কি ঢুকতে কেউ কি বিনা পয়সায় ঢুকতে পারে? আদৌ পারে না। পুলিশের যে পদোন্নতি বা ভেতরে যে প্রমোশন হয়, ধরেন একজনকে এই থানা থেকে আরেক থানায় ট্রান্সফার করা হবে, এটা কি বিনা পয়সায় হয়? কখনোই না। একবার এক পুলিশের বক্তব্য আমি একটা পত্রিকায় পড়েছি, সম্ভবত আমার যতটুকু মনে পড়ে ইত্তেফাক পত্রিকায়। তিনি ঢাকার একটি থানার পুলিশ। তিনি বলছেন যে এই থানায় আসতে আমার ৫০ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে, তো আমি কি সেই টাকা তুলব না? আসলে সত্য কথা। পুলিশের এই পদোন্নতি বাণিজ্য বলেন, নিয়োগ বাণিজ্য বলেন, এগুলো কিন্তু একেবারে চিরতরে বন্ধ করতে হবে এবং এই সরকারকে সেই দায়িত্বটা নিতে হবে। দ্বিতীয়ত, পুলিশের মামলা বাণিজ্য। আমরা জানি পুলিশ অমুকের পকেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে হচ্ছে মামলা দিয়ে দেয়, গাঁজা ঢুকিয়ে মামলা দিয়ে দেয়। এই ঘটনাগুলো তো এই সমাজেই ঘটেছে, আমরা দেখেছি। আমরা অনেকেই এগুলোর ভুক্তভোগী। আমরা অনেকেই দেখেছি বসে আড্ডা দিচ্ছে, সেখানে এমন গুরুতর অভিযোগ তুলে তাকে তুলে নিয়ে গেছে, নিয়ে মামলা দিয়ে দিয়েছে এবং পরে তার পরিবার থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে মামলাটা উইথড্র করে তাকে ছেড়ে দিয়েছে। এরকম ঘটনাও তো আমরা দেখেছি। এই ঘটনাগুলো এবং বিশেষ করে রাজনৈতিক মামলা খুবই গুরুতরভাবে এই পুলিশকে সেটা পরিহার করতে হবে এবং রাজনৈতিক কাজে ব্যবহার না হওয়া, মামলা বাণিজ্য না করা, এইগুলা পুলিশ থেকে একেবারে প্রাথমিকভাবে এগুলা পুলিশের ভেতর থেকে দূর করে দিতে হবে, একেবারে ছাঁটাই করে ফেলতে হবে। তৃতীয়ত, পুলিশের টোকেন বাণিজ্য। ধরেন আপনার যে জেলা থেকে আপনি শুনতেছেন, সেই জেলায় ধরেন ৫০,০০০ সিএনজি আছে বা ২০,০০০ সিএনজি আছে। সিএনজি বলতে অটোরিকশাগুলো। এই অটোরিকশাগুলোর পেছনের দিকে তাকায় দেখেন তো কয়টার নাম্বার প্লেট আছে। তো এগুলা ওই জেলায় চলে কিভাবে? আপনি কখনো খোঁজ নিয়েছেন, জেনেছেন? ওইগুলো চলে পুলিশের টোকেন বাণিজ্য দিয়ে। পুলিশ এই গাড়িগুলোকে টোকেন দেয়। আপনি দেখবেন, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই টোকেন বাণিজ্যটা বন্ধ ছিল, তো এই দেখবেন আপনি গাড়ির সামনে দিয়ে একটা স্টিকার থাকে, ভাই ভাই, আনারস, ট্রাক, ওইটা সেটা নানান কিছু এরকম লেখা লেখা টোকেন থাকে। ওখানে নিচে দিয়া মাসের নাম লেখা থাকবে, মানে ওই মাসের জন্য ওই টোকেনটা ওই সিএনজি ড্রাইভার নিয়েছে, তার কারণে সে চলতে পারতেছে, এটাই হলো তার লাইসেন্স। এখন দেখেন ওই সিএনজিগুলা রাস্তায় নেমেই বা নতুন থেকে যখন মালিক কিনে এনে রাস্তায় নামায়, সে কিন্তু লাইসেন্স করছে না। সে লাইসেন্স না করে পুলিশের ওই টোকেন নিয়ে নিয়ে হচ্ছে রাস্তায় চলছে। তো এই ঘটনার মধ্যে দিয়ে কি হচ্ছে? ওই যে লাইসেন্স হচ্ছে না, গাড়িগুলো অথরাইজড হচ্ছে না, পাশাপাশি সরকার যে ওইখান থেকে লাইসেন্স বাবদ কিছু টাকা পাইতো সেটাও পাচ্ছে না, পুলিশ ওই টাকা টোকেন বাণিজ্য করে নিয়ে নিচ্ছে। এটা দুর্নীতি না? বাংলাদেশে আপনি আজ পর্যন্ত কখনো দেখেছেন পুলিশের এই টোকেন বাণিজ্যের জন্য কোনো বিচার হইতে, কোনো কিছু হইতে? পুলিশকে এই জিনিস বন্ধ করতে হবে। পুলিশ যদি বন্ধ না করে, মন্ত্রণালয় থেকে নিয়ম জারি করে, আইন তৈরি করে, এই জিনিসগুলো আরও ভালো করে মনিটরিং করে এগুলো বন্ধ করা খুবই জরুরি। পুলিশের চাঁদাবাজি। আপনি বলতে পারেন চাঁদাবাজি তো বিএনপি করে, পুলিশের চাঁদাবাজি কি? পুলিশের চাঁদাবাজি আপনারা অনেকেই যারা শুনছেন হয়তো জানতে পারেন, অনেকে হয়তো জানেন না। আপনি দেখেন যে যে এলাকাগুলোতে হোটেল বেশি রয়েছে, আবাসিক হোটেল, সেই এলাকার হোটেল মালিককে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি পুলিশকে মান্থলি কত দিতে হয়।
আপনি নম্বরবিহীন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে জিজ্ঞাসা করেন যে পুলিশকে মান্থলি কত দিতে হয়। আরও এমন অনেক কিছু রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, এর বাইরেও অনেক কিছু রয়েছে যেগুলা থেকে পুলিশকে মান্থলি দিতে হয় এবং পুলিশ সেখান থেকে মান্থলি উঠায়। সেই থানার কদর বেশি যে থানায় মান্থলি বেশি ওঠে। আপনি যেমন ধরেন যে কক্সবাজার থানা, টেকনাফ থানা, এই থানাগুলোর মান্থলি অনেক বেশি উঠে, কেননা সেখানে প্রচুর পরিমাণ আবাসিক হোটেল আছে, সেখানে প্রচুর পরিমাণ ইয়াবা গাঁজা ওইটা সেটা নিজেদের মধ্যে চালাচালি হয়, এখানে প্রচুর মান্থলি ওঠে। আপনি কখনো জিজ্ঞাসা করেন কক্সবাজার থানায় একজন ওসিকে নিয়োগ পাইতে হইলে বা কক্সবাজার থানায় ট্রান্সফার হইতে হইলে তাকে কত দেওয়া লাগে? তাহলেই আপনি জেনে যাবেন পুলিশের ভেতরে আসলে কি চলে। এই প্রাইমারি যেগুলা একেবারে প্রাইমারি জিনিস পুলিশের ভেতরে একেবারে খুব জঘন্যভাবে চলছে এবং এগুলো পুলিশের দৈনন্দিন কাজে রূপান্তরিত হয়েছে এবং একেবারে আপনি এই পুলিশ এর বাইরে আসলে নেই আর কি। পুলিশ এই কাজগুলো প্রতিনিয়তই করে, দৈনন্দিনই করে এবং এগুলো আসলে পুলিশের ভেতর থেকে ছাঁটাই করে ফেলা এবং অপসারণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। এগুলো যদি আপনি ঠিক না করতে পারেন পুলিশকে কখনো আপনি সৎ করতে পারবেন না এবং এই অসৎ পুলিশকে দিয়ে আপনি সমাজে কখনো শৃঙ্খলা বাস্তবায়ন করতে পারবেন না। এখন কথা হইল, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হইলো বা এই সরকার কি পারবে পুলিশকে ঠিক করতে? আমরা একটু দেখি। সালাউদ্দিন আহমেদ কে আমার খুবই পছন্দের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি এই পুলিশ সংস্কার কমিশনের একটি বৈঠকে, নির্বাচনের আগে বেশ আগে একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। সেই বৈঠকে থেকে তিনি বেশ কিছু কথা বলেছেন এবং এই কথাগুলো এতটাই মারাত্মক যে মনে হয়েছে তিনি পরবর্তী নির্বাচিত সরকারের, যদি বিএনপি ক্ষমতায় আসে পরবর্তী সরকারে, সেখানে তিনি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান, আমার কাছে মনে হলো যে তিনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন। আমি দেখি আসলে তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে প্রশাসনের উপর যেন পুলিশের উপর যেন প্রশাসনের প্রভাব না থাকে এবং সংস্কার কমিশনের প্রতিবেদনে যে উঠে এসেছে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্কহীনতা, সেটার কথা তিনি অ্যাড্রেস করেছেন এবং তিনি বলেছেন এই সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরও তিনি বলেছেন পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে এবং পুলিশকে জনগণের পুলিশ হিসেবে রূপান্তরিত করা হবে। তিনি এই কথাগুলো বলছেন। তিনি জনগণের সঙ্গে যে পুলিশের সম্পর্কহীনতা কিংবা সম্পর্ক বিনষ্ট হয়েছে এর জন্য তিনি প্রশাসন এবং পুলিশ উভয়কে দায়ী করেছেন। তিনি বলছেন বাংলাদেশ সৃষ্টির পরে যত দলই ক্ষমতায় এসেছে তারা পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এর মধ্য দিয়ে আমি মোটামুটি কিছুটা তার কথার দিক থেকে কিছুটা আশ্বাস পাচ্ছি, অন্তত তার দল বিএনপি এই পুলিশকে তাদের দলীয় কাজে ব্যবহার করবে না কিংবা তাদের শক্তি কিংবা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য অথবা তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য তারা পুলিশকে ব্যবহার করবে না। বিশেষ করে অপোনেন্ট বা বিরোধী দলকে পিটানোর জন্য, ভিন্ন মতকে পিটানোর জন্য তারা ব্যবহার করবে না। অন্তত আমি তার এই কথার মধ্যে কিছুটা আশ্বস্ত পাচ্ছি। আর বাকি কি ঘটে সেটার জন্য আমি অপেক্ষা করব। তিনি বলছেন পুলিশও ব্যবহৃত হয়েছে, কিন্তু পুলিশের আইনে কোথাও বলাই নাই যে আপনি অন্যায় কাজকে বা কেউ আপনাকে অন্যায় নির্দেশ দিলে আপনি সেটা বাস্তবায়ন করবেন। এটা কিন্তু পুলিশের কথা কোথাও বলা নাই। তিনি বলছেন আমি কয়েকজন সৎ পুলিশ অফিসারকে দেখেছি যাদের জীবন অনেক করুণ গেছে এবং তারা ফোর্সে বা পুলিশে তাদের বাহিনীতে একেবারে অপাঙ্ক্তেয় ছিলেন। তিনি বলছেন নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি সর্বত্রই দুর্নীতির আশ্রয় নেয় সেই পুলিশকে দিয়ে আপনি কি আশা করবেন? যেই সালাউদ্দিন আহমেদের পুলিশকে নিয়ে এত পরিমাণ অবজারভেশন, সেই সালাউদ্দিন আহমেদই এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি কেমন করেন সেটা অবশ্যই দেখার বিষয় থাকছে, তবে তার আগের বক্তব্যগুলো স্পষ্টত ইন্ডিকেশন দিচ্ছে যে পুলিশকে আসলে সংস্কার করা জরুরি এবং পুলিশকে জনগণের পুলিশ হিসাবে তৈরি করা খুবই প্রয়োজন। জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমি যে কথাগুলো বলেছি, পুলিশের দুর্নীতি, ইন্টারনাল দুর্নীতি, আপনি অসৎ পুলিশ অফিসার দিয়ে কখনোই সমাজে ল অ্যান্ড অর্ডার বাস্তবায়ন করতে পারবেন না, আইন শৃঙ্খলা ফেরাতে পারবেন না, কখনো তাকে জনগণের পুলিশ হিসাবে তৈরি করতে পারবেন না, কখনোই পারবেন না। পুলিশের মামলা বাণিজ্য বন্ধ করা খুবই জরুরি। পুলিশের টোকেন বাণিজ্য, এই টোকেন বাণিজ্যের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং এই গাড়িগুলো অবৈধভাবে চলাচল করছে এবং তারা পুলিশকে টাকা দেওয়ার এক ধরনের লাইসেন্স দিয়েই তারা চলাফেরা করছে এবং পুলিশও তাদের কাছ থেকে টাকা উত্তোলনের লাইসেন্স কিন্তু পেয়ে গেছে। চাঁদাবাজি, আপনি অনেক চাঁদাবাজির কথা বলেন, এই পুলিশের চাঁদাবাজি সবচেয়ে মারাত্মক এবং সমাজ থেকে সবচেয়ে বেশি চাঁদা তুলে এককভাবে আমার কাছে মনে হয় পুলিশ। এই ঘটনাগুলো পুলিশ থেকে আসলে দূর করা খুবই জরুরি, না হলে কখনোই জনগণের পুলিশ হিসাবে এই পুলিশকে রূপান্তরিত করা যাবে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।